এবার মাঝি বলছে, স্যার সাঁতার জানেন? সাঁতার? মাঝি সাঁতার কি জিনিস জীবনে দেখো উনি খাই উনি তোমার এখনো ঘুমায়, আর কত কাল ঘুমাইবি তুই ঘুমের বিছানায়, আর কত কাল ঘুমাইবি তুই ঘুমের বিছানায়। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। কাকে? এবার সিংহের মতন আওয়াজ করে মুনাফিকদেরকে বিদায় করে দেওয়ার একটি আওয়াজ করে বলুন, ভয় করবেন কার? মুসলমান বাবা মা ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদেক ব্যক্তি, ভালো মানুষ, এই ভালো মানুষদের সাথে তোমরা সম্পর্ক করো, এদের সাথে মিলেমিশে থাকো। কেউ কেউ আবার এই আয়াতের তাফসীরটা এভাবেই করে, যারা পীর সাহেবের সাথে সম্পর্ক করবে তারা নাকি বড় ভাগ্যবান হবে। আমি তাদেরকে বলবো, শুধু খানকায় বসে, পীরের খানকায় বসে বসে শুধু জিকিরের বাড়ি মেরে কোনোদিন ইসলাম বিজয় হয় নাই। এবার দুহাত প্রসারিত করে পাইকাসার মুসলমানেরা বলুন, খানকায় বসে বসে কি আল্লাহ নবী কোনোদিন কি ইসলাম বিজয় করেছিলেন? মুসলমান ভাইরা আমার, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের তাফসীর দিয়ে বোঝাতে চাই, পীর সাহেবের দাওয়াত দিয়া ভালো মানুষ তাদেরকে বোঝা হয়। কিন্তু আমার ব্রেনটার ভেতরে একটি কথা এসেছে, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার প্রিয় নবীজি এই কালেমাকে বাস্তবায়ন করার জন্যে অনেক কষ্ট নবীকে সহ্য করা লেগেছেন, অনেক নির্যাতন নিপীড়ন নবী আমার হয়েছেন। একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে উঠায় ধরি। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর কোনায় বসে আছেন। এমন একটি সময় আল্লাহ তাআলা নবীকে হত্যা করবে, অপমান করবে, অপদস্থ করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা রাদিয়াল্লাহু আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য পরিকল্পনা করলেন। হাবিব বিন মালিক ইয়ামিনের বাদশাকে দাওয়াত করে নিয়ে আসলেন। ইয়ামিনের বাদশাকে ডাক দিয়ে বলেন, ও ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিক, আমাদের এলাকায় একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে, জাদুকর। ওনার কাছে যারা আসে মানুষদেরকে জাদু করে, তার জাদু টানা করে তার কাছে বশ করায় নাই। এবার ও পাকগাছার মুসলমানেরা, দুহাত আল্লাহকে দেখিয়ে বলো, আপনার আমার নবী কি জাদুকর ছিল না সত্যিকারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরীক্ষিত একজন নবী ছিল? আবু জাহেল বললেন, এই মক্কা মদিনার ভেতরে আমাদের এলাকায় নতুন একজন মানুষের আবির্ভাব হয়েছে। ওই মানুষটাকে যদি হত্যা করা না যায়, ওই মানুষটাকে যদি এখান থেকে তাড়িয়ে না দেওয়া যায়, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি পড়বে।
আমার দেশে দীর্ঘ 17টি বছর ধরে এমন একটি কাহিনী আমার দেশে হয়েছিল, আলেম উলামাকে যদি নির্মূল করা যায় বাংলাদেশটা মূর্তি দিয়ে ভরপুর করা যাবে। এবার কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান বাবারা ভাইরা, বাস্তবে মিলাই নিন। আল্লাহ প্রেরণবিজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন পরিকল্পনা করলেন, একটু কালেমা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে কত স্বজন, মা বাবা ভাই বোন আছে কত স্বজন। সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বন্ধু কত ভাবে সকলেই পার হবে, বন্ধু কত ভাবে সকলেই পার হবে। ফুরাবে আমার সেই দিন, এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, কিসের এত হাসি উল্লাস। করেছি কত পাপ জানি না কি হবে মাপ, করেছি কত পাপ জানি না কি হবে মাপ। শেষ বিচার দিনে সব প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, কিসের এত হাসি উল্লাস, কিসের এত হাসি উল্লাস। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবারা ভাইরা, ও যুবকের দল, গভীর মনোযোগটা লাগায়া দাও। এবার আবু জেহেল বাদশাকে ডাকতে বললেন, বাদশা শোনো, আমার এই নতুন মানুষটাকে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ
আব্দুল্লাহর ছেলে এতিম মানুষ, সে নবী দাবি করছে, ওকে যদি হত্যা করা যায়, ওকে যদি মারা যায়, তাহলে আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি পড়বে না, না হলে আমাদের ধর্মটাকে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ধর্মের উপরে চুনকালি পড়ে যাচ্ছে, আমাদের মুক্তিকে মানুষ আর পছন্দ করছে না, তাহলে কি করা যায়? এবার আবু জেহেল আবুল আহাবের দাওয়াতের মাধ্যমে ইয়ামিনের বাচ্চা হাবিব বিন মালিক আমার নবীকে সামনে নেওয়ার জন্য, নবীর প্রতিবাদ করার জন্য, না বুঝি না শুনে এবং আল্লাহর নবীকে আরে অপমান অপদস্থ করার জন্য চলে আসলেন। আবু জেহেল চিন্তা করলেন, ইয়ামিন থেকে বাচ্চা আসবে, ওই বাচ্চার জন্য কি করা যায়? চিন্তা করে বললেন, আবু জেহেল বললেন, তাহলে একটা স্বর্ণের চেয়ার বানানো যাক, আরেকটা রূপোর চেয়ার বানাতে হবে। স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিককে বসানো হবে, আর রূপোর চেয়ারের মধ্যে আবু জেহেল বলবে। আমার বন্ধুগণ, ওই যে ইন্ডিয়ার দাদা বাবু যখন বাংলাদেশে ঢুকেছিল আলেমদের পরে নির্যাতন করার জন্য, এমন সম্বর্ধনা দেওয়ার জন্য আমার দেশের কিছু নাস্তিকও পাগল হয়েছিল। কথা বলো ঠিক না? মুসলমান বাবা কানটা খাড়া করে দিন। এবার চিন্তাধারায় স্বর্ণ খচিত চেয়ারের অর্ডার করা হলো, রূপের চেয়ার অর্ডার করা হলো। হাবিব বিন মালিককে আমন্ত্রণ জানানো হলো, তারা আবার তার সৈন্য বাহিনীকে নিয়ে চলে আসলেন। যখন আল্লাহর প্রিয় নবী বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার জন্য আবু জেহেল বললেন, তাহলে মুহাম্মদকে ডেকে আনা হোক। আল্লাহর প্রিয় নবী বিশ্বনবী মানবতার নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে যখন কান্দে, হযরত আবু বকর কান্না বিজারিত কণ্ঠে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু জেহেল আবুল আহাবের এই ষড়যন্ত্রের মুখোমুখি হওয়ার জন্য আহারে আপনাকে অপমান করবে, অপদস্থ করবে। আপনাকে যখন অপমান করবে আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবীজি আপনাকে যখন ওই জায়গায় নেওয়া হবে, আপনার জন্য কোনো চেয়ার করা হয়নি। আবু জেহেলের জন্য রূপ গচ্ছিত চেয়ার, আর ওদিকে হাবিব বিন মালিকের জন্য স্বর্ণ গচ্ছিত চেয়ার। আমার আল্লাহর প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার আল্লাহ যদি ইচ্ছা করে ওই চেয়ার তার নবী মুহাম্মদকে দান করতে পারে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ নবী ডাক বলেন, আবু বকর, আমার আল্লাহ যদি করি, আমার আল্লাহ যদি ইচ্ছা করে ওই আবু জেহেলের পাশার থেকে চেয়ারটা সরায়া আমার আল্লাহ আমার আবু বকরকে ওই রূপের চেয়ারের মধ্যে বসাই দিতে পারে। বল সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আপনাকে বলি, আমার দেশের আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন, আল্লামা সাঈদীকে যারা ফাঁসি দিল, আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার চিন্তা করলো, সেটাও করতে না পারার কারণে ব্যর্থ হয়ে গেল। আল্লামা সাঈদীকে ইন্ডাকশনের মাধ্যমে যখন মারা হলো, আর একটা বছর পার হইতে না হইতে আল্লাহ তার পাশার চেয়ার চিরতরে বন্ধ করে আমার মন বলে আগামী বাংলাদেশ কোরআনের পার্লামেন্ট বলো ঠেকিরা। সম্মানিত ভাইরা, ও মুসলমান, আল্লাহ মসজিদে নববীতে একটা কোণাতে নবীজি আমার সিজদারত অবস্থায় আছেন। এমন সময় আবু জেহেল আবুল আহাব হাবিব বিন মালিককে ডাক দিয়ে বলেন, আপনার কিছু লোকজন পাঠায় মুহাম্মদকে কেন আনা হোক। নবীকে এভাবে নিয়ে চলো। হাবিব বিন মালিক আল্লাহ নবী
তাকায় আর চন্দ্র সূর্যের দিকে একবার তাকায়, চন্দ্র সূর্যের মধ্যে দাগ লোকানো আছে, বিশ্ব নবীজির শরীরে কোনো দাগ লোকানো না। মুসলমান বাবা ভাইরা, হাবিব বিন মালিককে আবু জাহেল বললেন, ও আমিনের বাচ্চা, কষ্ট হচ্ছে আপনাদের? প্রধান বক্তা উঠাই দিই নাকি? হাবিব বিন মালিককে বলেন, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনকে আপনি একটু প্রশ্ন করে ফেলেন, সেজন্য চন্দ্রটাকে দুখণ্ডিত করে দেয়। আবু জেহেল বলে, আবু জেহেলের কথার উত্তরে ইয়ামিনের বাচ্চা হাবিব বিন মালিক বলে, কত বড় ব্যাক কল দেখো, চন্দ্র সূর্যকে দুখণ্ডিত করা যায়। আবু জেহেল বলল, ও বাচ্চা, আপনি কি ওই লোকটাকে চিনেন? আপনি শুধু অনুমতি দেন, নবীকে যখন অর্ডার করলেন আমি অতি সংক্ষেপে কথাটা শেষ করে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। ভাইরা আমার, এবার হাবিব বিন মালিক যখন নবীকে বলে, সিলেটের একটা মাহফিলে গেলাম, আমির হামজা তখন ভাইরাল তেমন হয়নি, ভাইরাল দু একটা ওয়াজ হয়েছে। আমির হামজা, আমি আর হচ্ছে আপনার মাওলানা লোকমান হোসেন সাহেব, ওই যে আপনার কুমিল্লাতে বাড়ি, তো তিনজন মিলে একই মঞ্চে ওয়াজ করবো। তা আমি আর ওই একসাথে গেছি, খাইতে বসছি, গেলে হঠাৎ কারেন্ট চলে গেছে। যাওয়ার পরে আমি বলছি, হারে কারেন্টটা গেল, মামু তুমি খাওয়া কি করে? আর তুই কানা মানুষ দেখলি কিভাবে? আরে বাবু ও কি, আরে আলো আছে কিনা আছে, ও তো কম বেশি একটু বোঝা যায়। তা বলছে, তুই কানা মানুষ, তুই বললি কেন? আমার মামু দেখো, তুমি যদি এই কথা ওয়াজে বলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। বলতি না বলতি ওই মঞ্চেই বললো যে আজকে যে বক্তা ওয়াজ করলো সে তো একটা কানা মানুষ, একসাথে খাদি গেলাম, অন্য চোখ বুঝাবো, বললো আরে কারেন্টটা চলেই গেল। তাই না, আপনারাও কি চলে যাবেন? হ্যাঁ, একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন কারা চলে যাবে। একটু উদাহরণ দিলে বুঝবেন। এক বুদ্ধিজীবী, মনে করেন এই আপনাদের এই যে পাইক গাছের ওই পাশে একটা এই যে ঘাট আছে, কি ঘাট? না না না, ওই যে গত বছর আগের বছর গেছিলাম, যাই হোক, ওই যে মনে করতে পারছি না, শিববাড়ি, ওই এলাকায় এসেছিলাম। আপনার ওই ওয়াজের পরে এই কমিটির লোক খুব ঝামেলা করছিল। আপনাদের ওই সময় এমপি ছিল আখতারুজ্জামান বাবু, ও শুধু কষা খাবো 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 খাবো। বলছি কারণ কিও করে গে, ওই হুজুরের লাভা, মনে করলাম কানা মানুষ, একটু কিচ্ছা খাইনি বলে আমাদেরকে বুঝাবে। ঠান্ডা বেরেনে যেভাবে ছিল সে আগে লাভা, ওরে বাবা। যাক, লিবি গেলাম, আব্দুল হান্নান ওমর ভাই ছিল। লিবি যাওয়ার পরে ইন্ডিয়ানা খুঁজুর ছিল, ও ওয়াজ করছিল, আর আমি এই জায়গার থেকে ওরা আমার সবাই ধরি, মানে শ্রোতারা মানে এমনভাবে ধরেছে, বলছে হুজুর চলেন আপনার একটু নদীর কান্দায় নিয়ে যাই। তা বলো ভাই আমি দেখতে পাবো না, তা আপনার নিজেই করবেন কি? তা বলছে অন্তত পা তো দিতে পারবেন। তো এই ধরনের এক বুদ্ধিজীবী নৌকায় উঠেছে। কথা কি বুঝতে পারছেন? এই বুদ্ধিজীবী যখন মানে আপনার নৌকায় উঠেছে, এখন যারা নৌকার মাঝি, এরা তো বেশি শিক্ষিত হয় না, কেউ তো বেশি শিক্ষিত না, অল্প শিক্ষিত। তো বলছে, এ মাঝি মাঝি, এ মাঝি তুমি কি ভূগোল বোঝো? ভূগোল? ভাই স্যার ভূগোল কি জিনিস জীবনে খাইও নি, দেখেও নি, কেমন লাগে বলতেও পারি না। ও আপনারা দেখেছেন, খেয়েছেন স্যার, আপনারা বলতে পারেন। কয় আরে গাধা, ভূগোল বুঝি খাওয়া যায়? হয়তো স্কুল কলেজে পাওয়া যায়। ভাই স্যার আমি বললামই তো, আমার বাবা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার কখনো নিয়ে যায়নি, এই জন্য আমি বলতেও পারি না ভূগোল কেমন। হয়তো সায়রানা জীবন বৃথা। তাহলে স্যার হতেও পারে। আবার কিছু দূর যাওয়ার পরে বলছে, মাঝি বিজ্ঞান বুঝো? বিজ্ঞান? কয় স্যার বিজ্ঞান কি জিনিস? বুদ্ধিজীবী তো, টাক মাথায় টাক, ওই যে বর্তমান টাক একটা জেলের মধ্যে দেখছেন না,
মুসলমানদেরকে জ্বালিয়ে একদম আগুন ধরিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওই যে টাক, আর এক টাক ছিল মানে সেই আদলা টাক, ও বললো বিসমিল্লাহ তুল দিতে হবে পার্লামেন্ট থেকে, ওর বাপের আইন। আহা, এবার আসার পরে বলছো মাঝি বিজ্ঞান বোঝো? কয় স্যার বিজ্ঞান কি জিনিস জীবনে দেখেও নি খাইও নি, কেমন লাগে বলতেও পারি না। তা স্যার আপনারা দেখেছেন খেয়েছেন, আপনারা বলতে পারেন। কয় ওই গাধা, ও বুঝি খাওয়া যায়? কয় স্যার আমি দেখবো কোথা থেকে? কয় তো স্যার আনা জীবন বৃথা। কয় স্যার হতেও পারে। আবার কিছু দূর গেলেন, যাওয়ার পরে বলছে যে এমাজি ইতিহাস বোঝো? ইতিহাস? কয় স্যার ইতিহাস কি জিনিস জীবনে দেখেও নি খাইও নি, তবে একটা কথা আপনার বলি, ইতিহাস কি জিনিস বলতে তো পারবো না, কিন্তু আমার যেদিন বিয়ে হয়েছিল আমার শ্বশুর আব্বা রাজহাঁস আর পাতিহাঁস কাটি দিয়েছিল। কয় রাজহাঁস পাতিহাঁস আর ইতিহাস বুঝি এক জিনিস? কয় স্যার আমি তো আপনার বললামই, আমি জীবনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই নাই, আমি রাজহাঁস আর পাতিহাঁস খেয়েছিলাম শুধু শ্বশুর বাড়িছি, এছাড়া আর কিছুই নেই। কয় তো স্যার তোর বারানা জীবন বৃথা। কয় স্যার হতেও পারে। এবার মনে করেন কিছুক্ষণ যাওয়ার পরে মাছ বড় বড় আপনাদের এই নদীটি, হ্যাঁ আপনাদের এই নদীটি মনে করেন বিশাল নদী, আর এই নদীর মাঝখানে মনে করেন নৌকা, আর উঠেছে কালো মেঘ, ওরে মেঘের মেঘ। এবার ডেকে বলছে স্যার, এবার মাঝি বলছে স্যার সাঁতার জানেন? সাঁতার? মাঝি সাঁতার কি জিনিস জীবনে দেখুনি খাইনি। ভাই সর্বনাশ, স্যার সাঁতার যদি জানেন তাহলে আপনি বাঁচবেন, আর যদি সাঁতার না জানেন ফিরাউনের মতো সুবিয়া সুবিয়া আপনাকে মারা হবে, কেউ ঠেকাতে পারবে না। মনে রাখবে বাংলার মুসলমান ইসলাম এবং কোরআন আলেমের বিরুদ্ধে যারা কথা বলেছে ছোট্ট বাচ্চাদের মাধ্যমে পিষ্ট করা হবে, বাংলার কোন মানুষ তোমাদেরকে বাঁচাতে পারবে না। বন্ধুরা আবু জাহেল ডাক দিয়ে বলেন মোহাম্মদকে ডাকা হোক। এবার মোহাম্মদকে ডাকা হলো। আল্লাহ নবী বিশ্ব নবীজি যখন আবু জেহেল আবুল আহাব আর ওদিকে ইয়ামিনের বাদশার কাছে চলে আসলেন, ইয়ামিনের বাদশাহ ডাকতে বলেন আহারে এই মানুষটাকে কেমন করে পাগল বলে, এই মানুষটাকে কেমন করে জাদুকর বলে, এই মানুষটাকে দেখলে তো পাগল মনে হয় না, যদি পাগল হইতো তাহলে এই মানুষের শরীরের মধ্যে উস্কো খুস্কো মতন থাকতো, ময়লা থাকতো, গা দিয়ে ঘামের গন্ধ বের হতো, দুর্গন্ধ বের হতো। এই লোকটা যখন আমার সামনে আসলো মনে হচ্ছে কাঁচা আম্বারের গান পাইতেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হাবিবের মালিক যখন আল্লাহ নবীকে বললেন নবী চাঁদকে দুখণ্ডিত করে যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি ওয়াদা করে যাই আমার সৈন্য বাহিনী নিয়া কালেমা পড়ে আপনার কাছে মুসলমান হয়ে যাব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, ও যুবকেরা গভীর মনোযোগ দাও। আল্লাহ নবী বিশ্বনবীজি সিজদায় পড়ে কান্দে আল্লাহর কাছে যখন কান্দে হযরত জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধু নবীকে একবার শুভ সংবাদ দিয়ে দাও, আমার বন্ধু নবীকে একবার বলে দাও আমার নবীজি শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করবে আমি আল্লাহ চাঁদকে দুখণ্ডিত করে দিব। সুবহানাল্লাহ।
সাতকে যখন দুখণ্ডিত করে দিলেন, আবু জাহেল বলছে, ওরে বাবা, দেখেছেন কত বড় জাদুকর। শয়তানের কাজ কি জানেন তো? শয়তানি করা। তো আমার দেশে কিছু শয়তান বলে এরকম ছিল, কয় কি বলতে জানেন? খেলা হবে, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠব। আবার এক শয়তান বলতে না, কি বলবো মনের কথাগুলো, আমি যদি কোনোদিন ভালো নেতা হতে পারতাম তাহলে আমি ইসলামটাকে একবার ধ্বংস করে দিতাম। এরকম শয়তানও ছিল কিনা? ওর নাম হচ্ছে টাকলাম রাত। ওই শয়তানটাকে এখনো গ্রেপ্তার করেনি। ওই শয়তানটাকে আগে গ্রেপ্তার করা উচিত, ঠিক কিনা বলুন? ইসলাম বিরোধী যারা কথা বলেছে, কোরআনের বিপক্ষে যারা কথা বলেছে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, অতি বিলম্বে এই সময়ে আমরা দাবি করছি তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক, নাহলে বাংলার মুসলমান ঠিক হয়ে থাকবে না। আহা, 5 আগস্টের পরে কেউ হচ্ছে আনসার লীগ, বাপের বাড়ির আবদার, এতদিন সিলি করে তোরা। আবার কেউ হচ্ছে কি জিবাইক লীগ, বলছে ওদের দেখা হয়। এইভাবে 4-5টা দল লাস্টে কি করলো? ইসকনকে লাভাই দিল। ইসকনকে লাভিয়ে মুসলমানের হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে রক্তপাত করবে। আমি তাদেরকে বলতে চাই, বাংলার মুসলমান এখনো সজাগ। বাংলার মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন মানুষের কাছে বাংলার মুসলমান মাথা নত করবে না। কথা বলুন ঠিক কিনা? নবীজি যখন মাথা উঠায়া, যখন কষ্ট হচ্ছে আপনাদের, ও আমার মুসলমান বাবারা, ভাইরা, আমার চাঁদকে দুখণ্ডিত যখন পড়ে ফেলল, আবু জাহেল বললেন ওটা জাদুঘর। কিন্তু ইয়ামিনের বাচ্চা হাবিব বিন মালিক বলেন পৃথিবীর কোন জাদুকর নয়, চাঁদকে দুখণ্ডিত করে ফেলবে এমন কোন জাদুকর পৃথিবীতে নয়। কিন্তু আবু জাহেল মনে রেখো, আমার মন বলি এই মানুষটা কখনোই জাদুকর হতে পারে না। এই মানুষটা কখনোই পাগল হতে পারে না। আমার মন বলে আখিরি জমানার পয়গম্বর বলে একজন মানুষের আবির্ভাব হবে। আমার মন বুঝতে বাকি নয়, ওই নবী আমার সামনে দাঁড়ায় আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ওই লোকটাকে সম্বোধনা করে আমি ওই মানুষটাকে মান অপমান করতে চাই না। আমার নবীকে ডাক দিয়া হাবিব বিন মালিক তার স্বর্ণের চেয়ারের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বড় হতভম্ব হয়ে গেল, বড় চিন্তায় পড়ে গেল গো। আরে কাকে আমি নিয়ে আসলাম, কোন বিয়াক্কলকে নিয়ে আসলাম। এবার আল্লাহ পাক নবীজিকে ডাক দেয়া হাবিব বিন মালিক বলে, হুজুর আমার মনের ভিতরে একটা বড় কষ্ট আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে বড় একটা কষ্ট আছে। আর এই কষ্টটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিয়ে বলায় তাহলে আমি মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন করেছি, বিজয় লাভ করেছি। আবার 2 নম্বর প্রশ্নটা আপনার কাছে করতে চাই। আল্লাহ পাক বলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে খবরটা পৌঁছে দাও আর বলে দাও হাবিব বিন মালিকের একটা মেয়ে আছে। ওই মেয়েটা চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, উঠে দাঁড়াইতে পারে না, একেবারে শুয়ে থাকে। প্রতিবন্ধী একটা মেয়ে হাবিব বিন মালিকের আছে। এই কথাটা আপনি বলে দেন। আল্লাহ পাকের নবী এই কথা যখন জানিয়ে দিল, ডাক দিয়া এবার বলে, হুজুর আপনি কেমনে কথা বললেন? ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ কথা কেমনে বললেন? এবার আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী, ডাক দিয়ে বলেন, হাবিব বিন মালিক, ও
ও ইয়ামিনের বাদশা যান যান, আপনি আপনার বাড়ির দিকে রওনা হয়ে যান। এবার হাবিব বিন মালিক নবীজির কথা শুনিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। এবার বাড়ির সামনে যখন পৌঁছে গেছে, যে দেখে সুন্দরী রূপসী একটা মেয়ে তার বাড়ির সামনে অপেক্ষা করছে। হাবিব বিন মালিক যখন বাড়িতে আসলো, পাজা করে বাবাকে সম্মান শ্রদ্ধা করলো। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, তুমি কে? তোমার পরিচয় বলো। হাবিব বিন মালিককে লক্ষ্য করে ওই মেয়েটি বলল, ও বাবা, আমি তোমার সেই মেয়ে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পারতাম না, কথা বলতে পারতাম না, উঁচু করে দাঁড়াইতে পারতাম না, ভালো করে দাঁড়াইতে পারি না। আমি হলাম আপনার সেই মেয়ে, আমি হলাম আপনার সেই মেয়ে হযরত। এবার ইয়ামিনের বাদশা ওই মেয়েটির কথা শুনে চুপ করে থমকে গেল, বড় হতভম্ব হয়ে গেল। ডাক দিয়ে বলেন, এবার বলো তুমি এমন কেমন হয়ে এভাবে সুস্থ হয়ে গেলে? এবার ডাক দিয়ে বলেন, বাবা, আমি গত রাত্রে যখন ঘুমে ঢুলেছিলাম, ঘুমের ভেতরে স্বপ্ন দেখি একটা মানুষ, এত সুন্দর চেহারা, জীবনে কোনোদিন এমন চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। বাবা, চন্দ্র সূর্য একদিকে আর ওই মানুষটাই একদিকে। চন্দ্র সূর্যের দিকে তাকালে পরে দাগ দেখা যায়, ওই মানুষটার চেহারার মধ্যে কোনো দাগ লুকানো নাই। বাবা, ওই মানুষটা যখন আমার গায়ে হাত বোলায় দিল, আমার মাথায় হাত বোলায় দিল, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল, কানে আমি ভালো শুনতে পাই, কথা বলতে পারি, স্বয়ং সম্পন্ন প্রতিবন্ধী থেকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ বানায় দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ধৈর্য ধারণ করতে পারলাম, ওখান থেকে দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ি থেকে আবার আল্লাহ নবীজির কাছে চলে আসলেন। আসার পরে নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনার কাছে আমি আর কোনো প্রশ্ন করতে চাই না, আপনাকে আমি আর অন্য কোনোভাবে দেখতে চাই না। নবীজি, আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, একটু পানি দিয়ে জুবাইর বলে একটা ছোট্ট বাচ্চা, 3 বছর বয়স, ছেলেটা হারা গেছে, ওর মা খুব কান্নাকাটি করছে। প্লিজ স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও একটু দয়া করে খুঁজবেন, তাকে